আজকে আমরা আশ্রম করব গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অথ সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে ভগবান কিন্তু একটি কথা বলেননি, এবার দ্বিতীয় অধ্যায়ে তিনি প্রথম মুখ খুলবেন। প্রথম অধ্যায়ে অর্জুনের কথাগুলো শুনে গেছেন, আমি তোমার শিষ্য, তোমায় গুরুপদে বরণ করলাম। তখনই কিন্তু ভগবান এর পর থেকে বলতে আরম্ভ করবেন, উপদেশ দিতে আরম্ভ করবেন। তাহলে ভগবানের চরণে স্মরণ নিতে হবে। ভগবান কাকে রক্ষা করেন? শরণাগতকে। এরপরে দেখবেন যত আছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব, হে কেশব, হে মুকুন্দ, হে মধুসূদন, কোথাও কিন্তু বলেনি সখার বলেননি, কারণ তিনি এখন শিষ্য। তাই তিনি বলে তোমার চরণে প্রণিপাত করে, তোমার চরণে নিজেকে অর্পণ করে দিয়ে তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। তুমি যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য শোক করছো, আবার পণ্ডিতের মতো কথা বলছো। শোনো, যারা প্রকৃত পণ্ডিত জ্ঞানী তারা কি জীবিত ব্যক্তি কি মৃত ব্যক্তি কারুর জন্যই শোক করেন না। জগতের নিয়ম। আজকে ভাই নেই, ভাই আমার নেই বলে দিলাম, কিন্তু নেই কেন? আজ আস্থান করব যে জীব যখন একটা আত্মা যখন একটা দেহ ধারণ করে আসে, মানে দেহের মধ্যে অবস্থান করে, তখন কালের প্রভাবে সেই জীব শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে পৌর, পৌর থেকে বার্ধক্যতা দেহটা চলে যায়। বলে কি না, ধীরত্তর মুহ্যতি, মানে জ্ঞানী জ্ঞানী ব্যক্তিগণ এইটা জেনে মুহ্যনে পড়েন না, ও বাবা আমি ভুলে যাচ্ছি, আমি মরে যাব না। কালের নিয়ম। কি বললেন? হ্যাঁ, জন্মমৃত্যু দোহে মিলে জীবনের খেলা, যেমন চলারঙ্গ পা তোলা পা ফেলা। এই একটা আমি এগিয়ে যাব, একটা বা উঠবে একটা নামবে, এটা পড়ছে এটা উঠছে, এই উঠছে নামছে, সব একটা জন্ম একটা মৃত্যু, জন্ম মৃত্যু, এইভাবে চলবে, এইভাবে জগৎ চলবে। এই জন্মমৃত্যু দোহে মিলে জীবনের খেলা। এই জীবনটা জন্মমৃত্যু দিয়ে তৈরি। জন্ম আছে, মৃত্যু আছে। শুধু জন্ম অসম্ভব, জন্ম হচ্ছে সবাই মারা যাচ্ছে না। কি হয়, পৃথিবীটা থাকতে হবে এলো 50 বছরের মধ্যে গায়ে গায়ে ধাক্কা লেগে যাবে, খেতে পাবে না, দুর্ভিক্ষ কেটা হবে একটা যাচ্ছে তাই। হ্যাঁ, আবার মৃত্যুর পর যদি জন্ম না হয় তা পৃথিবী লোপ হয়ে যাবে, একে সব মরে গেল, কেউ জন্মগ্রহণ করলো না। তাই জন্মের পরে মৃত্যু আছে, মৃত্যুর পর জন্ম আছে। তাই বললেন দেইনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা ধনপ্রাপ্তি ধীরত্ব মুহ্যতি, ধীর ব্যক্তি মুহ্যনে পড়ে না। যো এনং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্নতে হতম ও তো ন বিজানিত না হন্তি না হন্নতে। দেখুন কি সুন্দর কথা বললেন। এই যে আত্মা যারা মনে করে এই আত্মা হত্যাকারী, অথবা কেউ মনে করে আত্মা হত্যা করা যায়, এরা দুজনই হচ্ছে মূর্খ, এরা দুজন হচ্ছে কি অনভিজ্ঞ। কারণ আত্মা কারোকে হত্যাও করে না, আত্মাকে হত্যা করতেও পারে না। আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। আত্মাকে উৎপত্তি করতে পারে না, যে ফ্যাক্টরি উৎপন্ন করলাম, আত্মাকে উৎপন্ন করা যায় না। না আছে আত্মার জন্ম, না আছে মৃত্যু, ন যাওয়াতে মিহতে বা করাচ্ছে ভূত অবিধান। আত্মাকে অজর, মানে জন্মরহিত। দেহটাকে হত্যা করলেও আত্মাকে হত্যা করা যায় না। যেমন পাখি পুরাতন বাসা ত্যাগ করে নতুন বাসা তৈরি করে, সেরকম আত্মা করে একটি দেহ ত্যাগ করে আরেকটা দেহতে আশ্রয় গ্রহণ করে। যে দেহটা মারা যাচ্ছে আত্মা বেরিয়ে আসছে, আবার যে শিশু মাতৃগৃহ এসেছে সেখানে আত্মা প্রবেশ করে যাচ্ছে। তাহলে আত্মা একটা দেহ থেকে আরেকটা স্থানান্তরিত হয়। আত্মা মৃত্যু হয় না, স্থানান্তরিত হয় একটা দেহ থেকে আরেকটা দেহ। যখন দেহটা জরাজীর্ণ হয়ে পড়েছে তখন সেই দেহটা ত্যাগ করে আরেকটা দেহ আশ্রয় গ্রহণ করে বাসা। আর মৃত্যুর 1 বছর পরে যখন স্বপিণ্ডীকরণ হয়, এই স্বপিণ্ডীকরণের সময় কি হয় না, তার ওই কি বলে তিনি আবার
গর্ভে আসেন তিনি, মানে আবার জন্মগ্রহণ করেন, 1 বছর পরে তিনি আবার জন্মগ্রহণ করেন। তুমি না মারলেও কোথায় মৃত্যু একদিন হবেই, মৃত্যু হবে। মৃত্যুকে কেউ অতিক্রম করতে পারবে না। লুকিয়ে চলে গেলাম, পাশ কাটিয়ে চলে গেলাম, তা হবে না। আমার টিকিট নেই, পাশ কাটিয়ে চলে গেলাম, ঢুকে পড়লাম, তা হবে না। কিন্তু তুমি যদি মৃত্যু হয়, স্বর্গতি হবে, জয়লাভ, মানে হেরে যাও যদি, আর জয়লাভ করলে রাজসুখ ভোগ করবে। অতএব তুমি ওঠো, ক্লীবতা ত্যাগ করো, এই ক্লীবতা ত্যাগ করে ওঠো এবং যুদ্ধের জন্য তুমি দৃঢ়পত্র হও, নিশ্চয় তুমি। ওই বলছে কিন্তু হে গোবিন্দ, জীব হত্যা মানে তো পাপ, তাহলে আমার পাপ হবে, আমার তো পাপ হবে, আমি সেই পাপকে অতিক্রম করবো কি করে, আমি পাপকে অতিক্রম করবো কি করে? ভগবান বলছে দেখো, এটি কায়দা করে যুদ্ধ করতে হবে, কোনো পাপ হবে না। কি কথা? সুখে দুঃখে সমকৃত্বা লাভো লাভো জয়া জয়তে তত যুদ্ধ দুঃস নৈবং পাপম অপ্সুষি। বলে তুমি সমজ্ঞানকে যুদ্ধ করো। কি সমজ্ঞান? সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয়, সঙ্গে সমজ্ঞানকে যুদ্ধ করো। এই সমজ্ঞানকে যুদ্ধ করলে তোমার কোনো পাপ স্পর্শ করবে না। ছোট ইম্পর্টেন্স, এই ছোট ইম্পর্টেন্স শ্লোক। এই শ্লোকেতে অর্জুন কয়েক লক্ষ সেনাকে নিধন করেছেন, কিন্তু ওর কোনো পাপ স্পর্শ করেনি। কারণ না, ভগবান যে এই সমস্ত বাণী শুনে তিনি যুদ্ধ করেছিলেন, এবং সেই যুদ্ধ কেমন করেছেন? এইরকম ভাবে লাভ লোকসান, জয় পরাজয়কে সমজ্ঞান করে। যদি অর্জুন ভাবত আমি যুদ্ধ করছি, যুদ্ধে জয়লাভ করব, হস্তিনাপুরের সিংহাসন পাবো, রাজসুখ ভোগ করবো, তাহলে কিন্তু পাপ পুণ্য স্পর্শ করত। কিন্তু যাই বলি না, আমি ক্ষত্রিয়, আমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, যুদ্ধে হারবো কি জিতবো, লাভ কি লোকসান হবে, জয় পরাজয় এই যে সঙ্গে যুদ্ধ করো, স্বার্থযুক্ত কর্মই কিন্তু পাপ পুণ্য দান করে। যদি স্বার্থ হিসেবে যে কোনো কর্মের স্বার্থ এসে গেলেই সেখানে কিন্তু পাপ পুণ্য স্পর্শ করবে। যদি স্বার্থহীন কর্ম করো, পাপ পুণ্য কিছু স্পর্শ করবে। আমরা সব কাজগুলো স্বার্থ নিয়ে, কোনো কাজ করার আগেই ভাবি এটা করলে কি লাভ হবে, কি লাভ হবে, কারণ স্বার্থ নিয়ে করি। তাই সেই স্বার্থে আমরা ফলটা ভোগ করি, আমরা পাপ অথবা পুণ্য ভোগ করি। আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি, তখন মনে ভাবছি যে গঙ্গা স্নান করলে পুণ্য হবে, ভিখিরিকে দান করলে পুণ্য হবে। এই যে স্বার্থ নিয়ে করছি, আমি পুণ্য লাভ হলো, আমার পুণ্য লাভ হলো, কিন্তু পুণ্যটা বন্ধের কারণ। পাপ আর পুণ্য দুটি বন্ধের কারণ। পাপ করলে আসতে হবে, পুণ্য করলে আসতে হবে। পাপ করলে আসতে হবে কেন না, দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করতে আসতে হবে, আর পুণ্য করলে আসতে হবে সুখ ভোগ করতে আসতে হবে। দুটোই কিন্তু বন্ধনের কারণ। একটা লোহার চেন, একটা সোনার চেন, দুটোই কিন্তু বন্ধনের কারণ। ওই তুমি পুণ্য করলে আসতে হবে, তোমাকে সুখ ভোগ করার জন্য আসতে হবে, সেটা একটা বন্ধনের কারণ। অতএব বৈষ্ণব বলছে কি, পাপ পুণ্য দুটো কি পরিত্যাগ করবে। এখানেও আছে, গীতাতে আছে, পরে আসি। পাপ, অর্জুন তোমার কর্ম অধিকার, ফলে অধিকার নেই, কর্ম অধিকার, ফলে অধিকার নেই। অতএব তুমি ফলের আশা ত্যাগ করে নিরাসক্ত চিত্তে যুদ্ধ কর্ম করে যাও। ফলটা আমি দেব, ফলদাতা গোবিন্দ। আমি হচ্ছি কর্ম করব, ফল দেবে গোবিন্দ। যদি ফলে আশা করে যুদ্ধ করো, কর্ম করো, তাহলে কিন্তু বন্ধন। যখনই ভাবছেন যে এই ছেলেটি আমার, তখনই আপনার দুঃখ যন্ত্রণা কষ্ট, ছেলে পরীক্ষা 1 নম্বর কম পেলে আপনার স্ট্রোক হয়ে যাচ্ছে, তো আমার ছেলে। কিন্তু যখনই যাবি না ছেলেটি আমার নয় গোবিন্দের, আমাকে ভগবান পাঠিয়েছে আমার কাছে, আমি অ্যাজ এ পিতা আমার সাধ্য মতো একটা ভালো স্কুলে ভর্তি করবো, সাধ্য মতো 1টা 2টো 3টে যা 5টা দিলাম। এইবার ছেলে পাস করে কি ফেল করে গোবিন্দ আমি কি জানি, ছেলে ডাকাত হবে না ডাক্তার হবে গোবিন্দ জানি। তাহলে কোনো ছেলে ফেল করলেও কোনো দুঃখ হবে না,
আর পাস করলেও আনন্দে হাতফেল করবেন না। আলু জমি চাষ করছে, আলু তো লাভ থাকে তো অনেক। তো কোনো চাষি তার তো 5 বিঘে জমি আছে, হবে তাহলে 1 বিঘে জমিতে এত মন আলু হবে, 10 বিঘে জমিতে এত গড়ি আলু হবে। এই আলু আমি এত টাকা কিলো করে বিক্রি করবো, আমি এত লক্ষ টাকা লাভ করব, আর সেইটা নিয়ে আমি একটা দোতলা বাড়ি করে ফেলবো। ঠিক আছে, আলু খুব সুন্দর হয়েছে, আলু খুব সুন্দর আলু হয়েছে, একদম একদম পচে সব শেষ। আর চাষিও হাত ফেল করলো, বিষ খেলো, ওরে বাবরে কি হলো আমার। কিন্তু না, আমি চাষি, আমি চাষে অধিকার আছে। আলু কাঠায় 2 মণ হবে কি 10 মণ হবে কি 5 মণ হবে, আলু 2 টাকা কেজি বিক্রি হবে কি 10 টাকা কেজি বিক্রি হবে, আলু বিক্রি কত লক্ষ টাকা লাভ করবো আমি জানি না কিছু। তখন কোনো কিছু আলুতে অধিক লাভ করলেও আনন্দ হবে না, আর আলু পচে গেলেও কোনো দুঃখ হবে না। তাই সমস্ত নিরাসক্ত চিত্তে কর্ম করো, সমত্ব বুদ্ধিযুক্ত তুমি কর্ম করো, তোমার কোনো পাপ স্পর্শ করবে না। যে এই নিজের বুদ্ধি বা জ্ঞানকে গোবিন্দ পাদপদ্মে স্থির করেছেন তাকেই বলা হচ্ছে স্থিতজ্ঞ ব্যক্তি। বলে স্থিতজ্ঞস্য কা ভাষা স্মরিস্ত কেশব স্থিতধীর কিম প্রভাসে কিমাসিত বোঝের কিম। হে কেশব, স্থিতজ্ঞ ব্যক্তি লক্ষণ কি? তারা কিরূপে কথা বলে, কিরূপে বসে, কিরূপে চলে, আমাকে বলুন, চিনব কি করে? স্থিতজ্ঞ ব্যক্তি যাদের বুদ্ধি বা জ্ঞান স্থির হয়েছে, যাদের জ্ঞান বা বুদ্ধি বিষয় নেই, বিষয় থেকে সরিয়ে এনে গোবিন্দ পাদপদ্মে রেখেছে। তাই বলে প্রভু আমাকে চরণ ছাড় করো না, চরণে রেখো। এটা হচ্ছে আসল কাজ, আমার মনটিকে গোবিন্দ পাদপদ্মে দিয়ে রাখতে হবে। হে পার্থ, যিনি মনের সমস্ত কামনা পরিত্যাগ করেছেন, প্রজাপতি, যিনি মনের সমস্ত যত আমাদের মনে কামনা থাকে না, বিষয় আশায় সংসার কামনা থাকে, যিনি মনের সমস্ত জাগতিক কামনা পরিত্যাগ করেছেন, পরিত্যাগ করে আত্মনি এবং আত্মনা তুষ্ট শ্রীমজ্ঞতা উচ্চতে, এবং যিনি আত্মা দ্বারা আত্মাতি সন্তুষ্ট, তাকেই বলা হয় স্থির বুদ্ধি সম্পন্ন যুক্ত ব্যক্তি। আমার ছেলের চাকরি হবে কি করে, মেয়ের বিয়ে হবে কি করে, মাথা গুঁজার ঠাঁই করবো কি করে, কোনো সব ত্যাগ করে দিয়েছেন। সব মনের যত কামনা, জাগতিক কামনা ত্যাগ করে দিয়ে এই আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট, এই বুদ্ধিটাকে আত্মাতে স্থির করেছেন। বিষয় বুদ্ধি চিন্তা ভাবনা সব আত্মাতে, অন্য কিছু নয়। জাগতিক বিষয়গুলো চিন্তা নয়, সাংসারিক বিষয়গুলো চিন্তা নয়, তার ভাবনা চিন্তা জ্ঞান বুদ্ধি সব আত্মাতে রয়েছেন। একে বলে আত্মারাম ব্যক্তি। আত্মারাম ব্যক্তি যিনি মনটিকে আত্মার সঙ্গে যুক্ত করেছেন, যুক্ত করে আত্মাটি সন্তুষ্ট, আত্মাটি পরিতৃপ্ত, তাকেই বলছে স্থিতজ্ঞ ব্যক্তি। আরো দিচ্ছেন, অনেকগুলো বলছে কাকে বলে। দুঃখে সু অনর্ধ বিঘ্ন মনা সুখে সু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতচ্ছতে। বলে যিনি দুঃখের সু অনর্ধ বিঘ্ন মনা, দুঃখ যাকে উদ্বেগ দিতে পারে না, দুঃখ যাকে উদ্বেগ দিতে পারে না, শতদীক্ষদিন স্থির অচল, তার মন কি যাচ্ছে না। শিবাসের ছেলে মারা গেছে, 4 বছর সন্তান শিবাসের, তার স্ত্রী কাঁদছেন রানী দেবী। শিবাস বলছে, দেখো সন্ধ্যা হয়ে আসছে, আমার প্রভু আসবেন, আমার অঙ্গ নর্তন কীর্তন করবে, আপনি মোরা কান্না কাঁদো, আমার প্রভুর নাম সঙ্গে ব্যাঘাত হবে, তাহলে কিন্তু আমি গঙ্গায় আত্মবিসর্জন দেব। মৃত পুত্রকে কম্বল জড়িয়ে পাশের ঘরে রেখে সে মহাপ্রভুর নাম সংকীর্তন অংশগ্রহণ করলেন। দেখুন, এমন মনটাকে গৌর পদে স্থির করেছেন যে মৃত পুত্রের দিকেও তার যাচ্ছে না মন। মন না গেলে দুঃখ আসবেই করে, দুঃখ তো মনেতেই আসে। তাহলে বলছে কি না, দুঃখের অনধিবিঘ্ন মনা, যাকে কোনো দুঃখ উদ্বেগ দিতে পারে না, সুখে সুখ বিগত স্পৃহ, সুখ সম্বন্ধে তার কোনো স্পৃহা নেই। আমরা সুখে আশা করি, বাড়ি হলো, যেই বাড়ি হলো সঙ্গে এসি মেশিন ভালো একটা, পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে আমরা। কিন্তু বলছেন কি, যার সুখ সম্বন্ধে কোনো স্পৃহাই নেই, দুঃখের অনধিবিঘ্ন মনা সুখের সুখ বিতরাগ ভয়ক্রোধ,
যিনি ভয় রাগ করতে মুক্ত, যার মধ্যে কোনো ভয় নেই, ক্রোধ নেই, হ্যাঁ, বিতভক্ত দেব বিতরাগ অভাগস্তরী মুচ্যতে, পাখি বলা হচ্ছে স্থভাগ্য ব্যক্তি। কারণ তার ওইদিকে মন যাচ্ছেই না, তার মন স্থির হয়ে গেছে এক জায়গায়। হ্যাঁ, ওম তস্মৃতি শ্রীমদ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়। গঙ্গা গীতা যুক্তি সীতা সত্তা বিদ্যা ব্রহ্মবিদ্যা সূত্রেণী অর্ণপ্রাপ্তনন্দা গৌরমন্তি নাশিনী বিরক্তি বর্ণগোত্তাত্ম জনমঞ্জরি ইত্যেতান জগনিত্যম সংজ্ঞা সিদ্ধিনত্যম কান্তি পরমাং পদম। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु।